আজকে নিয়ে এসেছি কিছু ডায়মন্ড কালেকশন। তো আমি প্রথমেই ডেসক্রিপশনে চলে যাচ্ছি। একদম যে প্রথম ডিজাইনটা রয়েছে একদম পুরোটাই 18 ক্যারেটের ওপর যাচ্ছে এবং পুরোটাই ডায়মন্ড স্টার্ট করা, আপনারা বুঝতেই পারছেন ক্যামেরায়। আর আমরা ডায়মন্ড মানেই কিন্তু আমরা জানি পুরোটাই কিন্তু 18 ক্যারেটের ওপর। একটুখানি আমি হাতে ডিসপ্লেটা দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এইখানে যাচ্ছে একটা সিঙ্গেল ডায়মন্ডের স্কোয়ার শেপের মধ্যে, এবং এইটার যে একটা ডিজাইন রয়েছে এটার মধ্যে কিন্তু অসংখ্য ছোট ছোট ডায়মন্ড দিয়েও স্টার্ট করা রয়েছে। পুরোটাই কিন্তু একটা যাচ্ছে গ্লসি ফিনিশিংয়ের মধ্যে। নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছে, একদমই সেকেন্ড ডিজাইনটা একটা কিউট ডিজাইনের মধ্যে যাচ্ছে। দূর থেকে কিন্তু পুরোটাই একটা বাটারফ্লাইয়ের লুক ক্রিয়েট করছে। ওপর পোর্শনটা যেরকম একটা বাটারফ্লাইয়ের একটা ডানার যে পজিশনটা হয় ঠিক সেরকমই একটা আংটিটার মধ্যে করা রয়েছে। আমি একটুখানি হাতে পরে দেখিয়ে দিই জিনিসটা। ঠিক এইরকম একটা ফিঙ্গারে আপনাদের লুক ক্রিয়েট করবে। যারা একটু ইউনিক খুঁজছেন, ইউনিক ডিজাইনের মধ্যে, তারা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতে পারে। চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনটা। পরবর্তী ডিজাইনটা যেটা রয়েছে একদমই কিন্তু স্লিকের ওপর যাচ্ছে। পুরো ডায়মন্ডের ফিঙ্গার রিংটা বুঝতেই পাচ্ছেন, একটা হার্ট মোটিভের কিন্তু এখানে ডায়মন্ডের ওপর কাজ করা রয়েছে, এবং দূর থেকে দেখলে বুঝতেই পারবেন ডায়মন্ডটা কতটা শাইনিং দিচ্ছে ছোট্ট একটা হার্ট মোটিভের জন্য। তো যারা স্লিক ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই রকম ডিজাইনটাও দেখতে পারেন। নেক্সট ডিজাইনটা দেখে নিই। এটাতে কিন্তু একটাই সিঙ্গেল ডায়মন্ড দিয়ে স্টার্ট করা রয়েছে, আর সিঙ্গেল ডায়মন্ড মানেই আমরা জানি রেঞ্জটা একটু হাইয়ের দিকে। এটাতে একদমই একটা ছোট্ট ডায়মন্ড রয়েছে, তাই এটার রেঞ্জটা একদমই মিনিমাম রেঞ্জের মধ্যে হবে। আমি একটুখানি ফিঙ্গারে টাচ করে দেখিয়ে দিই ডিজাইনটা কতটা সোবার। দুটো দিকেই কিন্তু হাই পলিশের কাজ রয়েছে, কিন্তু একদমই পুরোটাই স্লিকের মধ্যেই যাচ্ছে ডিজাইনটা। নেক্সট ডিজাইনটা একদমই এখন একটা ইউনিক বা ট্রেন্ড ডিজাইন বলতে পারেন। আমি একটুখানি বার করেই প্রথমে দেখিয়ে দিই ডিজাইনটা, যেটা এখন খুব প্রচলিত ইনফিনিটির একটা ডিজাইন। এবং ইনফিনিটির মধ্যে ডায়মন্ডটা এত সুন্দর স্টার্ট করা, লুকটা কিন্তু পুরোটাই অন্য রকম লাগছে। পুরো ইনফিনিটি শেপের মধ্যে মিডিল পোর্শনটায় কিন্তু ডায়মন্ড দিয়ে স্টার্ট করা রয়েছে, এবং এটার শাইনটা আপনারা দূর থেকেই ক্যামেরাতেও কিন্তু বুঝতে পারছেন। পরের যে ডিজাইনটা যাচ্ছি একদমই পুরোটাই ইউনিক একটা শেপের মধ্যে যাচ্ছে, কিন্তু একটাই মিডিল পোর্শনে ফ্লাওয়ার দিয়ে মোটিভ করা রয়েছে। তার মিডিল পোর্শনগুলোতে দেখুন ডায়মন্ড দিয়ে ওয়ার্ক করা রয়েছে, এবং যেটা মজার বিষয়, ফ্লাওয়ারের পাশগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন রিংটা কিন্তু একেবারেই অন্য রকমের কাজ করা রয়েছে। সাধারণত এরকম আমরা ফিঙ্গার রিং দেখতে পাই না। এটার মধ্যে কিন্তু ফ্লাওয়ারের পাশাপাশি ছোট্ট ছোট্ট বল দিয়েও কিন্তু ওয়ার্ক করা রয়েছে। তাই যারা মনে করছেন যে ইন্ডেক্স ফিঙ্গারে একটা ডায়মন্ড স্টার্টের রিং পরবেন, তারা কিন্তু এই রকম রিংগুলো দেখতে পারেন। নেক্সট যে ডিজাইনটা এসছে সেটা কিন্তু আরোই স্লিকের মধ্যে, এবং দূর থেকে মনে হবে আপনাদের এটা কিন্তু সিঙ্গেল ডায়মন্ড, কিন্তু সেটা একেবারেই নয়। এখানে ছোট্ট ছোট্ট কাটাই ডায়মন্ড দিয়ে কিন্তু পুরোটাই ওয়ার্ক করা, এবং এর যে পাশের রিংটা আমি দেখিয়ে দিই, গোল্ডের ভাগটা কিন্তু অনেকটাই কম। তো যারা মনে করছেন টিনেজার্সরা নেবেন বাজেট ফ্রেন্ডলি কিছু একটা ডায়মন্ডের ফিঙ্গার রিং, তারা কিন্তু এইরকম ডিজাইনগুলো দেখতে পারেন। এই যে ডিজাইনটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু পুরোটাই অনেকটা হাত পাকার মতো ডিজাইন যাচ্ছে, এবং দেখতে কিন্তু ভারী সুন্দর। তো যারা এঙ্গেজমেন্ট রিং হিসাবে ক্যারি করতে চাইছেন তারা কিন্তু এটা ক্যারি করতেই পারেন এঙ্গেজমেন্ট রিং হিসাবে। দূর থেকে কিন্তু দারুণ লুক দিচ্ছে, এবং ডিজাইনটা একটু সবার থেকেই কিন্তু অন্য রকমের একটা ডিজাইন যাচ্ছে। চলে যাই একটা থাম রিংয়ের দিকে। অনেকেই আছেন ডায়মন্ডের ব্যান্ড রিং বা থাম রিং যেরকম হয় সেই রকম টাইপের একটু রিং পরতে। এর ওপরের পোর্শনের ডায়মন্ডটা তো দুর্দান্তই লাগছে। এবার আসি এটার বডির ফাংশনটা। বডির ফাংশনটাতেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। তো দূর থেকে কিন্তু যদি আপনারা এইভাবেও পরে থাকেন, এদিকেও কিন্তু একটা লুক ক্রিয়েট করবে, এবং ডায়মন্ডটা তো অবশ্যই একটা সুন্দর লুক দেবে। আমি একটুখানি আমার থাম রিংয়ে পরে দেখিয়ে দিই। যদি আপনারা থাম রিংয়েও পরতে চান এরকম একটা লুক দেবে, এবং এটা কিন্তু একেবারেই শুধু থাম রিংয়ের জন্য নয়, যে কোনো ফিঙ্গারেই আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। নেক্সট ডিজাইনটায় চলে আসছি। ডায়মন্ডের রিং মানেই আমরা একটুখানি হার্ট মোটিভ প্রেফার করে থাকি। নেক্সট ডিজাইনটা ঠিক সেরকমই, একটা বড় হার্টের পাশে কিন্তু একটা ছোট্ট হার্ট রয়েছে, যেটার মধ্যে ডায়মন্ড স্টার্ট করা রয়েছে।
এবং পুরোটাই কিন্তু হাই পলিশের কাজের জন্য কিন্তু দারুণ দেখতে লাগছে। এবং রিংয়ের যে থিকনেসটা সেটা কিন্তু একদমই খুব মোটার মধ্যে যাচ্ছে না, একদম পাতলার মধ্যেই যাচ্ছে। জাস্ট ফিনিশিংটা কিন্তু এই রকম ডিজাইনটা লাগবে। নেক্সট আবারও একটা স্লিক ডিজাইন নিয়ে চলে এসেছি। এটাতে কিন্তু একটা সিঙ্গেল ডায়মন্ড দিয়েই ওয়ার্ক করা রয়েছে। রিংটা একটুখানি পাতলার মধ্যেই যাচ্ছে এবং ওপরের পোর্শনটাতে বুঝতেই পাচ্ছেন একটুখানি বেকি স্টাইলের ডিজাইনে কিন্তু রিংটা রয়েছে। এটা কিন্তু আপনারা রিং ফিঙ্গারে পরলেও কিন্তু খুব সুন্দর দেখাবে। নেক্সট ডিজাইনটা কিন্তু পুরোটাই একটা ইউনিক প্যাটার্নের ডিজাইন। এই দিকের পোর্শনটাতে পুরোটাই গোল্ড দিয়ে ওয়ার্ক করা রয়েছে এবং ডায়মন্ডের পোর্শনটাতে কিন্তু খুব অল্পই কাজ করা রয়েছে। অল্প ডায়মন্ড থাকলেও কিন্তু এটা শাইনিংটা কিন্তু দূর থেকেই বোঝা যাচ্ছে। এবার একটু এটাকে হাতে নিয়ে আমি দেখিয়ে দিই। ডিজাইনটা তো ভারী ইউনিক, আপনারা বুঝতেই পাচ্ছেন। যারা অন্য রকমের ডিজাইন পছন্দ করেন তারাও এটা দেখতে পারেন। এবং সামনের পোর্শনের কাজটা কিন্তু অনেকটাই, যার জন্য কিন্তু রিংটা অনেকটাই কিন্তু মোটা এবং থিকনেস বোঝাচ্ছে। চলে আসছে একদম লাস্ট ডিজাইনটা নিয়ে। একটুখানি হেভি ডিজাইনের ওপরেই কিন্তু এই ডায়মন্ডের রিংটা যাচ্ছে। এতক্ষণ আমরা দেখছিলাম পুরোটাই 18 ক্যারেট গোল্ডের ওপর। এটা কিন্তু 18 ক্যারেট গোল্ড হলেও এটার বডিটা কিন্তু পুরোটাই রোজ গোল্ডের ওপর ওয়ার্ক করা। যারা ব্রাইডাল পারপাস একটা ডায়মন্ডের রিং পছন্দ করছেন, যে একটাই হাতে আমি একটা বড় বিগ আংটি পরবো, তার ক্ষেত্রে কিন্তু এই রিংটা খুব ভালো হবে। ওপরে 3টে ফ্লাওয়ার মোটিভের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট ডায়মন্ড দিয়ে ওয়ার্ক করা রয়েছে। এবং বডিটা আগেই বলেছি পুরোটাই রোজ গোল্ড, যার জন্য কিন্তু দূর থেকে ডায়মন্ড আর রোজ গোল্ডের কিন্তু পুরো জুড়ি মেলা ভার হয়ে গেছে। আজকে কিছু আমি একদম স্লিক ডিজাইন থেকে হেভি ডিজাইনের ফিঙ্গার রিং এনেছিলাম। তো আমার দেখানো ডিজাইনগুলোর মধ্যে আপনাদের কোন ডিজাইনটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট দিন ভিডিওতে কি দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।